আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি খবর সবার? অনেকদিন হয়েছে তুমি বলে লং ভিডিও লই নাই। তো অবশ্যই তোমরা আমার অনেক মিস করতেছিলা, তাই না? তো শুরুতেই আমাদের আর্জেন্টিনার সাপোর্টার দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমাদের আর্জেন্টিনার সাপোর্টার যারা আসো, মন ভালো করার জন্য, যেহেতু মন খারাপ আমি এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি। তা আসলে আমি তো অনেক গরিব, কিন্তু গরিবের মাঝখানে আমি অনেক ব্যস্ত থাকি গাইস। তো এর জন্য আমি নিয়ে আসতে পারিনি। আচ্ছা, সেগুলো যাই হোক, এখন আমার কথার কাজে আসি। তো এই যে দেখতেছ, আজকে আমরা যাচ্ছি এক ঐতিহাসিক জায়গায়। সেই ভিডিওটা তোমরা আমাদের পেজে পেয়ে যাবা। মানে ওই যে ওইটারে কি বলে, মোরলের বাড়ি যেটা আছে, ঠিক আছে? তো যাওয়ার জন্য বাজার দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে। অনেক অনেক দূরে যেতে হবে আমাদের মোরলের বাড়ি। তো এখানে অপেক্ষা করতেছি, অপেক্ষা করতে করতে সময়ই জানি কাটে না। হাত পা যা আছে সবই দেখতেছি, তারপরে সময় কাটে না। এই যে ড্রাইভার ভাই, হ্যাঁ নাকি প্যাসেঞ্জার না হইলে গাড়ি ছাড়বো না। তো কি আর করার, দুঃখ মনের সাথে ভারাক্রান্ত মনে বসে আসতে। তো ফাইনালি আমরা যাত্রী পেয়ে গেছে, আমাদের যে ড্রাইভার ভাই আসতে। তো সকালবেলা যেতেছি গাইস, বাহিরের বৃষ্টির অবস্থা এমন, ওরা চাইতেছে না যে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করি। বুঝলাম না আবহাওয়ার সাথে তোমাদের এত শত্রুতামি কেন? সেটা কোনো বিষয় না, বিষয় আমি তো আসি, নো প্রবলেম। তোমাদের যেভাবেই হোক দৃশ্যটা দেখাতেই হবে, যেহেতু এটার জন্য আজকে বের হয়েছি। তো ভাই অনেক বৃষ্টি গাইছে, বৃষ্টির কথা আমরা না বলি। তো এই দেখো, অপেক্ষা করতে করতে গাড়ি চলতে চলতে ফাইনালি আমরা বাজারে এসেই পড়ছি। বা বাজারের অবস্থা খারাপ বৃষ্টির জন্য। তো তাড়াতাড়ি আমরা যেহেতু সকালে বের হয়েছি, খাবারের জন্য একটা হোটেলে ঢুকলাম। তাও সবাই খেতেছে, সবাই মনে আমাদের মতো ঘুরতে বেরোইছে, যার জন্য কেউই খায় নাই। আমরা সবার লাস্টে আসছি, আমরা আসছি আর দেখি সবাই উঠে যাইতেছে। তো চিন্তা করো আমরা কত দেরিতে খাওয়া দাওয়া করি। যদিও আমরা গরিব, আসলে সেটা কোনো বিষয় না। খাওয়া দাওয়ার পর কি খেলাম, গরিব মানুষ যা পাইছি তাই হয়েছি। এ দেখো রাস্তার অবস্থা কি, এই যে বৃষ্টির মধ্যে রাস্তা বের হইলেই কাদা, বের হইলেই কাদা। আর কি বলবো, দুঃখের কথা গাইস। তা দুঃখের কথা, সেটাও কোনো বিষয় না। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখো কত সুন্দর সুন্দর ভিউ নিতেছি তোমাদের জন্য। এটা একটা মসজিদ, এটা খুলনা মোড়লগঞ্জের একটু সামনে। মসজিদটার নাম জানি কি গাইস, মনে নাই। এর পাশে আবার দেখো আছে একটা স্কুল, কিন্তু স্কুলে পোলা পাইনি তো জীবনেও মনে হয় না এই মসজিদে নামাজ পড়ে। ওরা যদি নামাজ পড়ে তাহলে শয়তানগো ম্যানেজারের দায়িত্ব দিয়ে রেখে পালন করবো, তাই না? তো ওই স্কুলে ওরা খালি লেখাপড়া করতেই যায় মনে হয় সম্ভবত। আচ্ছা, তারপরে আমরা বাজারে আসলাম। এই দেখো কত সুন্দর একটা কলেজ, দেখছো? তোমাদের জন্য আজকে কত সুন্দর সুন্দর ভিউ নিলাম গাইস। আজকে ভিডিওটা এই পর্যন্তই।